আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। এই রোদ, এই বৃষ্টি ওয়েদারে নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবার জন্য এটাই দোয়া করি, এই ওয়েদারের জন্য সবাই ভালো থাকে। তো এইটা আমি কালকে বানিয়েছিলাম পিনাট বাটার। তো এই পিনাট বাটারটা দিয়ে আজকে সকালে আমি আমার ব্রেকফাস্ট করব এবং সেটা ব্রেড দিয়ে। তো এই পিনাট বাটারটা আমি যখনই বানাই আমার আব্বু আম্মু খুবই খুশি হয়, কারণ ওনারা আমার এই পিনাট বাটারটা খুবই বেশি পছন্দ করেন। তো এই পিনাট বাটারটা আমি কিভাবে করি, আসলে পিনাট বাটারটা করার জন্য আমি বাজার থেকে সবসময় হচ্ছে যেটা বাদাম, আমাদের এমনি যে বাদামটা আমরা কিনে খাই সেই বাদামটাই হচ্ছে আমি খোসা ছাড়া, অর্থাৎ উপরে যে খোসাটা থাকে ওটা ছাড়াই লাল যে খোসা ওইটা সহই আমি কিনে নিয়ে আসি। কিনে নিয়ে আসার পর এটাকে আমি জাস্ট একটা প্যানে রোস্ট করি, অর্থাৎ হচ্ছে মিডিয়াম হিটে এটাকে কিছুক্ষণ আমি ভাজি, প্রায় 10 মিনিট মিডিয়াম হিটে। বেশি হিট দিলে হবে কি জিনিসটা পুড়ে যাবে। আপনার লো হিটে বা মিডিয়াম হিটে এটা রেখে ভেজে হালকা যখন আপনার এটা গরম গরম থাকবে তখন এটা আপনাকে ব্লেন্ডারে দিতে হবে। তো আমি এটা ব্লেন্ডারে দিই হালকা গরম থাকা অবস্থায় হাই স্পিডে। দেন এটার মধ্যে 1 চিমটি লবণ আর হাফ চা চামচ হচ্ছে বাটার অ্যাড করি, যেটার কারণে মানে টেস্টটা অনেক বেশি ইয়ামি হয়। আমি বাইরে থেকে কখনোই কিনে খাইনি, আমি যতবারই বানিয়েছি বাসায় বানিয়ে বানিয়ে এভাবে খাই। আর এখানে আমার ব্রেডের সাথে পিনাট বাটার ছিল, প্লাস এখানে কফি খাচ্ছিলাম। এগুলোই আজকে সকালে আমার নাস্তা ছিল। আর পিনাট বাটার বানানো কিন্তু খুবই ইজি, যারা কখনো বানাননি আপনারা ইউটিউব দেখে ইজিলি বাসায় বানাতে পারবেন, খুবই ইজি একটা রেসিপি। আর এখানে আমি অ্যানিমেশন একটা মুভি দেখছিলাম আর নাস্তা করছিলাম। শুধু পিনাট বাটার না, এখানে একটু জেলিও নিয়েছিলাম, যেহেতু আজকে ফ্রাইডে ছিল। আমার অনেক কিছু ক্লিন করতে হবে ঘরের সব কিছু, প্লাস হচ্ছে আমার ল্যাপটপ, ট্যাব, ফোন, কিবোর্ড সব কিছুই আমি আমার হচ্ছে গ্লাস ক্লিনার, যেটাতে চশমা ক্লিন করি ওইটা দিয়ে আমি এইগুলোর হচ্ছে ডিসপ্লেগুলোও আমি ক্লিন করি। আর তারপরে এখানে এদিনকে একটু হালকা গরম ছিল, তো এখানে আমি বাসায় বানানো লেমনেড খাচ্ছিলাম, যেটা শসা, লেবু আর হচ্ছে আমাদের বাসার মিন্ট দিয়ে করা আইস কিউব দিয়ে করেছিলাম, এটা খাচ্ছিলাম। দেন তারপরে ফ্রাইডেতে আমি ইউজুয়ালি আমার হেয়ার কেয়ার, স্কিন কেয়ার সবই করি। আর এখানে কালকে আমার পার্সেল আসছে, সেটাই আমি রিসিভ করে এখানে দেখাচ্ছিলাম। এটা হচ্ছে কি ড্রপ শোল্ডার হচ্ছে গেঞ্জিগুলা, যারা জিমে পরতে চান বা স্কার্ট দিয়ে যারা পরতে চান পরতে পারেন। খুব বেশি লং হয় না এই গেঞ্জিগুলা। তো এখানে কালারগুলো বোঝা যাচ্ছে না ওইভাবে, একটা ছিল ব্ল্যাক, একটা ছিল রেড আর একটা ছিল কফি, প্লাস লাস্ট ওয়ান ছিল হচ্ছে নেভি ব্লু। খুবই সুন্দর কালার আর খুব বেশি লং হয় না, পরেও অনেক বেশি কমফোর্টেবল। যারা নিতে চান আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। আর এগুলো আমি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে নিয়েছিলাম। এখানে পার পিস ছিল 150 টাকা করে, মানে ওনাদের একটা অফার চলছে, যদি আপনি দুটার বেশি নেন তাহলে হচ্ছে 150 করে নেবে। তো আমি এখানে টোটাল চারটা আমি গেঞ্জি নিয়েছিলাম। আমার চারটাই খুব পছন্দ হয়েছে, তার মধ্যে আমি তিনটা ইউজ করছি, সেটা হচ্ছে নেভি ব্লু, কফি আর রেডটা। আর ব্ল্যাক কালারটা আপাতত আমি আলমারিতে রেখেছি। এটা চাইলে অনেকে শাড়ির সাথেও পরতে পারে, যারা আমার মতো শর্ট ব্লাউজ পছন্দ করে না, একটু লং যাতে বেলিটা ঢেকে থাকে, তার জন্য আপনি ব্যবহার করতে পারেন। আসলে বেশ অনেকদিন ধরেই আমি এই গেঞ্জিগুলা খুঁজছিলাম, কিন্তু আসলে ছবিতে যেরকম দেখা যায় হাতে পেলে কীরকম হবে এটা ভয়ে আমি অর্ডার করছিলাম না। ফাইনালি আমি এই পেজে অর্ডার করেই ফেলেছিলাম। এই তো তারপরে আমার বানানো এই হেয়ার অয়েলটা আমি মাথায় ম্যাসেজ করছিলাম। এটা হচ্ছে আমার বানানো কোকোনাট অর্গানিক অয়েলটা আমি বাইরে থেকে কিনি, কিন্তু তারপরে এখানে আমি অ্যালোভেরা প্লাস হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে লো হিটে জাল দিয়ে আমি এটা আবার ঠান্ডা করে বোতলে তুলে রেখেছি। এই হেয়ারটা চুলে লাগালে চুল অনেক বেশি সফট হয়। তো আমি এটা লাগিয়ে মাথায় একটা শাওয়ার ক্যাপ বা পলিথিন বেঁধে 1-2 ঘন্টা রাখি, দেন শ্যাম্পু প্লাস কন্ডিশনার লাগাই। আর শ্যাম্পু বা কন্ডিশনার লাগানোর পরে চুলে একটা সিরাম মাস্ট। তো আমি খুব ছোটোবেলা থেকেই আমার ফেভারিট লিভন হেয়ার সিরামটাই ব্যবহার করি। যে যেটা প্রেফার করেন সে সেটাই করতে পারেন। আসলে শ্যাম্পু কন্ডিশনার দুটাই এক রকমের কেমিক্যাল। তো ওইটা থেকে প্রোটেক্ট করার জন্য এবং হেয়ারটাকে মানে যদি ট্যাঙ্গল ফ্রি রাখতে চান তাহলে একটা সিরাম মাস্ট।
এই তো জিম থেকে চলে আসার পর বাসায় এসে শুনছি যে আমার ঘাড়ে একটা দায়িত্ব এসেছে, সেটা হচ্ছে ডাবের পুডিং বানাতে হবে। আর আমি ডাবের পুডিং বানালে আমার বাসায় মোটামুটি সবাই খুব পছন্দ করে। তো এইদিন আমি আগার আগার পাউডার ইউজ করে এটা বানাচ্ছিলাম। এর আগে কখনোই আগার আগার পাউডার ইউজ করিনি। আর হচ্ছে নারিকেলের শাঁস থাকলে আমি সেটাও অ্যাড করি, কারণ নারিকেলের শাঁস থাকলে এটা যদি আপনি কেটে দেন ডাবের পুডিং আরও অনেক বেশি মজা হয়, প্লাস ফ্লেভার খুব সুন্দর হয়। আর আমি সবসময় এরকম কাচের বাটিতেই জমতে দিই, স্টিলের বাটিতে অনেক লেট করে, যার কারণে আমি হচ্ছে কাচের বাটিতেই প্রেফার করি, খুব সুন্দরভাবে জমে যায়। তারপরে এটা হচ্ছে এশারের নামাজের পরে আমি পড়তে বসেছিলাম, প্রোগ্রামিং করছিলাম, তখন ওটা খাচ্ছিলাম। দেন তারপরে আবার একটা হচ্ছে নিউট্রিসি বানিয়েছিলাম, একটু লেবু দিয়ে নিউট্রিসি জুসটা বানিয়ে এখানে খাচ্ছিলাম এশারের নামাজের পর। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।